হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আমি অতটা ভালো নাই। আজকে ১৭ তারিখ। আজকে আমার মেয়ের বার্থডে। যাই হোক, আমার কালকেই বলা উচিত ছিল, বলি নাই। আজকে ওর এই দিনে ৯:৩০টার সময় ওর জন্ম হয়েছে। আসলে একটা সন্তানের যে কত কদর, একটা মা না হইলে কখনোই বোঝা যেত না। জানি না কি এমন অপরাধ করছি, কি পাপ করছি, কি করছি যে ওর কাছে আমি এতটা খারাপ হয়ে গেলাম। আমার সেটা জানা নাই। একটা মা যদি একটা সন্তানের পেটে ভাত দেওয়ার জন্য যদি সে খারাপ হয়ে থাকে, তাহলে আমি খারাপ হয়েছি। কিন্তু একটা কথাই কি, যেহেতু আজকে ওর জন্মদিন, প্রত্যেকটা বছরই আমি কেক বা যেমনি হোক ওর জন্মদিনটা পালন করি। আসলে একটা মানুষ যদি পৃথিবী ছেড়ে চলে যায় না, তারে ভুলে থাকা যায়। একটা মানুষ বেঁচে থাকতে কখনো তারে ভোলা যায় না। ওর 14 বছর পুরা হইলো। যাই হোক, একটা দোয়াই করি, ও যেখানে থাক ভালো থাক। কিন্তু যারা আমার ক্ষতিটা করছে, মানে আমার মেয়েটার এভাবে নষ্ট করে, মোটেও তারা ভালো করে নাই। আল্লাহ তাদের কখনোই মাফ করবো না। আমি একটা মা, খারাপ থাকি, যেমনই থাকি না কেন, আমি তো মা। আমি অনেক কষ্ট করে ওরে খাওয়ায় মানুষ করছি। আজকে 14 বছর আমার পুরা হয়েছে। আমার অনেক স্বপ্ন ছিল, আমি ভালো জায়গায় বিয়ে দিব, ভালো একটা জীবন দিব, যার বাপ নাই, ফ্যামিলির কেউই নাই, আমি একা। 13টা বছর আমি একা মানুষ করছি, আমার পাশে কেউ ছিল না, কেউ ছিল না। আমি যদি খারাপ হয়ে থাকি আমার সন্তানের জন্য, আমি খারাপ হয়েছি। আজকে যে আমার ক্ষতিটা করছে মোটেও ভালো করে নাই, মোটেও ভালো করে নাই। ওই তো হয়তো মাথায় সমস্যা, বাচ্চা মানুষ। যারা আমার মেয়েটার এভাবে ক্ষতি করছে, এভাবে তারা নষ্ট করছে, তারা মোটেও ভালো করে নাই। আজকে ওর জন্মদিনের একটা দিন, আমি মা, কেমন মা চিন্তা করে, মানে আমি কিছু করতে পারতেছি না, নিরুপায়। আমি 10 মাস পেটে ধরে তার পৃথিবীতে আনছি এগুলা দেখার জন্য। নিজের স্বামী, সংসার সবকিছু ছেড়ে দিছি মেয়ের জন্য। হ্যাঁ, আমার মেয়ে থাকলে আমি সংসারে চিন্তা করতাম। যেখানে আমার মেয়ে নাই, সেখানে আমার কোনো সংসার নাই। জানি না ওর কাছে আমি কি খারাপ করছি, কি খারাপ ছিলাম, ঠিক আছে। কিন্তু ও আমার যেরকম মনে করে আমি সেরকম না। ও যেখানে থাকে ওর জন্য অনেক দোয়া রইলো। যেহেতু আজকে ওর জন্মদিন, ওর উপহার দেওয়ার মতো কিছুই নাই। ওরে শুধু একটা কথাই বলতে চাই, মার্সে পৃথিবীতে কেউ আপন হয় না। আজকে যদি আমি রাস্তার মেয়ে হয়ে থাকি, খারাপ হয়ে থাকি, রাস্তার একটা, মানে রাস্তার একটা নষ্ট মহিলা হয়ে থাকি, তা ওর মা আমি, এটুকু শুধুই বলার আছে, আর কিছু বলার নেই। একটা মানুষ 14 বছর মানুষ করার পরে যদি সে মানুষটা তার কষ্টটা না বুঝে, কিছুই বলার নেই। আজকে ওর জন্মদিন। আসলে যতই যেরকমই হয় না কিসের জন্য, ও তো আমার সৎ মেয়ে না। আমি দ্বিতীয় বিয়েটা করে ভুল করছি সেটা আমি জানি, অনেক ভুল করছি। আজকে যাই করি, নাটক করি, মডেলিং করি, যাই করি, আমার সন্তানের জন্য তো করছে। আমার সন্তান ভালো থাকুক এর জন্য করছি, এখনো করতেছি। যাই হোক, সে এত বড় তো আমার টাকা খেয়ে হয়েছে, তার বাবার টাকা খেয়ে এত বড় হয় নাই। তার বাবা তার 6 মাসের তা ভালাইতে চলে গেছে। এই আমি আমি মানুষ করছি তারে। সে 6 মাস বয়স থেকে এ পর্যন্ত, এই 14 বছর, আজকে আজকে তার 14 বছর পড়লো। তার আমি মানুষ করছি, আমি খাওয়াইছি। আমি কখনোই চাই না তার জীবনটা বড় হোক। আমি চাইছি তার জীবনটা ভালো হোক।
আমি হাড় ভাঙা পরিশ্রম করছি তার জন্য, আমি গার্মেন্টসে চাকরি করছি তার জন্য, আমি তার তার দামি দামি জিনিস দিছি, খাওয়াইছি। একটা মুখ দিয়ে একটা কথা দেরি আছে, আমার এই জিনিসটা আনতে দেরি না, আমি নিজে কষ্ট করছি, আমি তার কখনো কষ্ট দেইনি। কিন্তু সে আমার বুকের ভিতরে এমন আঘাত দিয়ে যাবো কখনোই ভাবি নাই। কিন্তু আমি খুব শীঘ্রই আমি বাংলাদেশে যামুগা, আমি দেখি সে তার মতো সে কতদিন উইড়ে বেড়ায় থাকতে পারে, ঠিক আছে। কিন্তু যারা আমার ক্ষতিটা করছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি, কেউ দেহুক বা না দেহুক, আমার উপর আল্লাহ একজন আছে, সে দেখতেছে। আমার মেয়েটা নিষ্পাপ ছিল, নিষ্পাপ বুঝেন, নিষ্পাপ। তার আমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করাইছি। আমার ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতি করব, ঠিক আছে। আমি নষ্ট হইলেও না, আমি এক ওয়াক্ত নামাজ পড়লো জীবনে পড়ছি, ঠিক আছে, এখনো পড়ি। হয়তো আমি মডেলিং করি, নাটক করি, কিন্তু এর জন্য যে আমি নামাজ পড়ি না তা না। আমার এক ওয়াক্ত নামাজ যদি সত্যি হয়ে থাকে, যারা আমার ক্ষতি করছেন মোটেও তাগো ভালো হইব না। তাদের ঘরেও সন্তান দিছে আল্লাহ, ঠিক আছে। এটা ভাবে মানুষের ক্ষতি করি। আর আজকের দিনে আমি, আমার মেয়ে যদি ভিডিওটা দেখে, আমি তার উদ্দেশ্য করে কথাটা বলতেছি, আমার একটা না 5টা সন্তান থাকলেও তোমার যে জায়গাটা, সে জায়গাটা অনেক বড় একটা জায়গা, প্রথম সন্তান। আমি যার জন্য পুরো দুনিয়ার সাথে লইরা, আমি নিজে না খাই, আমি তারে খাই। সে যেখানে থাক, ভালো থাক, আল্লাহ পাক তার ভালো রাখুক। কিন্তু তারা ছাড়া আমি ভালো নাই। হয়তো আমি অভিনয় করি ভালো থাকা, কিন্তু আমি ভালো নাই তারা ছাড়া। একটা মা সংসার ছেড়ে দিতে পারে, কিন্তু তার সন্তান না। আমি দোয়া করি সে ভালো থাকুক, ভালো রাখুক। সবার কাছে একটা দোয়াই চাই, আমার সন্তানটা জানি ভালো থাকুক। আমি চাইছিলাম, আমি নিজে যেমন নষ্ট হয়েছে, আমার সন্তান জানি নষ্ট না হোক। আমি জানি না আল্লাহর সাথে এরকম করবো। সে যেখানে থাক, ভালো থাকুক, তার জন্য দোয়া করি। আজকে তার জন্মদিন, এই উপলক্ষে ভিডিওটা করার কিছু না। আর কথা আমার প্রত্যেক দিনই মনে পড়ে, আজকে অনেক বেশি খারাপ লাগতেছে। আমার 2টা সন্তান, এক সন্তান ডায়রাতে, এক সন্তান বামাতে ঘুমাইছে। 2 সন্তান 2 পাশে আমি ঘুমাইছি। আমার আর কিছু বলার নেই। আল্লাহ তারা ভালো রাখুক, সবাই দোয়া করবেন তার জন্য। আল্লাহ পাক তারা যেন জ্ঞান ফিরে বাড়িতে নিয়ে আসে। ভালো থাক।